বি স্টেটে যদি 1 পাই তখনই আমি সিতে যেতে পারবো। তাই কি করলাম, আমি বি স্টেটে যদি 1 পাই তাহলে সিতে যেতে পারি। তাহলে আমার যদি এখন ইনপুটে 1 এর পরে 0 এর পরে আরেকটা 0 চলে আসে, তাহলে দেখো বি স্টেটে আমি 1 পাইলে সরি সি স্টেটে আমি যদি 1 পাই থাকি, সি স্টেটে 1 পেয়ে থাকলে আমি যেটা চলে যাবো হচ্ছে এতে, আর সি স্টেটে যদি 0 পাই যাই তাহলে সেটা যাবে হচ্ছে আমার বিতে, কারণ বিতে আমরা সব 0 গুলোকে কাউন্ট করছি আর এতে আমরা সব 1 গুলোকে কাউন্ট করছি। ঠিক আছে, এই দেখো এতে আমরা 1 দিলে সেলফ লুপ দিচ্ছি, আর বিতে আমরা 0, হ্যাঁ 0 দিলে সেলফ লুপ দিচ্ছি। বলো। না না না, এই যে তোমার যে ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজে বলে দিছে যে 0 আর 1 থাকতে হবে, মানে আমার ইনপুট থাকবে আমার 0 আর 1, আউটপুট থাকবে হচ্ছে এ আর বি। আউটপুট থাকবে এ আর বি। এখন 0 আর 1 কি প্রথমে যে তুমি 1 দিছো, প্রথমে তো আমি 0 ধরতে পারতাম না? হ্যাঁ, তখন তুমি অন্যভাবে করতে ক্যালকুলেশন। এরপরে হচ্ছে যদি আমরা মনে করো 0 এর পরে 1 এর পরে, আচ্ছা আবার এখানে আছে 0, 0 এর পরে 1 এর পরে যেটা 1 থাকে, তাহলে কি হলো, তাহলে তো আমাদের কন্ডিশনটা বলছে যে 0 এর পরে 1 এর পরে আবার যদি 1 চলে আসে তাহলে আমাদের একদম ফার্স্ট স্টেটে চলে যেতে হবে, কারণ হলো আমরা এখানে সব 1 গুলাকে ওখানে কাউন্ট করছি। তার মানে হচ্ছে আমরা যখন সি থেকে যে বি তে গেছি, ওই 0 আসার সাথে সাথে যখন বি চলে আসছে, তারপরে তো আবার আমাদের 1 ধরতে হবে। এর জন্য ওইটা সি থেকে ডাইরেক্ট এ তে চলে গেছে, সি থেকে ডাইরেক্ট এ তে চলে গেছে, ডাইরেক্ট এ তে চলে গেছে, আর ওইটার আউটপুট আবার বি চলে আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আউটপুট আবার বি চলে আসছে, এই তারপরে শেষ হয়ে গেছে, এই তো। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই কাজ। মানে যখন আমি শেষটা থেকে আবার মানে ফার্স্টে ব্যাক করতেছি, তারপর থেকে ওইখান থেকে আর কোথাও যাবে না। না, মানে এটা লুপের মধ্যে তাকে বানায় দিলাম আর কি। ও, এইবার লুপ বানায় দিলাম আর কি। যেটা তোমার হচ্ছে, তোমার যদি এরকম থাকতো 1 1 1 1 এর পরে আবার 0, তাহলে দেখো যতগুলোই সামনে 1 দাও কোনো ম্যাটার করে না, কারণ কি আমার এখনো 0 পাই নাই, এই জন্য তুমি যতগুলোই আমি 1 দেই সেটা ম্যাটার করছে না, সেটা আমার এ স্টেটে থাকছে। যেই আমি এটা 0 পেয়ে গেলাম তাহলে আমার একটা আশা আসলো যে তাহলে আমার 0 পাইছি, তাহলে আমি আরেকটা স্টেটে যাই। আমি তো তাহলে এখানে তোমার কি বলে তোমার বি স্টেটে গেলাম, এই কারণে বি স্টেটে গেলাম 0 পাইলাম বলে। এখন যদি আমার সাথে 1 1 1 1 1 দিল, আবার 0 0 0 0 0 দিতেই থাকলাম, তাহলে তো আমার কোনো লাভ হলো না, কারণ কি আমার কন্ডিশন হচ্ছে 0 এর পরে 1 আসতে হবে, তাই না? এখন আমি 0 এর পরে যেই যতগুলোই 1 দিই কেন, যতগুলোই 0 দিই না কেন ওই বি স্টেটেই থাকতেছে। যেই আমি একটা 1 পেয়ে গেলাম, 1 পাওয়ার সাথে সাথে কি হয়ে গেল, 1 পাওয়ার সাথে সাথে আমার এই যে কন্ডিশনটা মিলে গেল 0 1 পেয়ে গেছি বলে, তাহলে আমার এখানে তোমার সি স্টেটে চলে গেছে। এই কারণে আমি এখানে যতগুলাই 1 পাই না কেন সবগুলাই আমার সবগুলোর সময় আমি এতে আসি, যতগুলোই আমি 0 পাই না কেন আমি সবগুলোর সময় বিতে আসি। যেই আমি একটা 0 পরে আবার 1 পেয়ে গেছি তখনই আমি সি স্টেটে চলে গিয়েছি, আর আমার একটা আউটপুটে এ আর কি প্রিন্ট করলাম। এখন মনে করো আমি আবার যদি 0 এর সাথে চলে যাই, আবার যদি আমি 0 তে চলে যাই, এখানে আমার আবার যদি 0 0 প্রিন্ট করে থাকি, তাহলে দেখো 0 0 0 যদি প্রিন্ট করে থাকি তাহলে তো আবার কোথায় যেতে হবে, তাহলে আমার বি স্টেটে যেতে হবে, কারণ হচ্ছে আমার তো এখন শুধু 0 আছে, 0 পরে একটা 1 আসলে আমি আবার তখন সি স্টেটে আসতে পারবো, এই কারণে আমি সি এর পরে আবার বি দিয়েছি। ঠিক আছে, আর যখন আমি যদি এখানে আমার যে 1 1 1 1 এর পরে 0 0 0 0 0 0 আসার পরে এই যেই আবার একটা 1 আসার পরে আবার যদি 1 1 থাকতে থাকে, তখন আমি আবার তোমার এ স্টেটে চলে গেলাম, কারণ কি আমার ওই যে লুপের মতো আবার চলে আসলো, যে আমার 1 আসছে আবার শুধু 1ই আসতেছে। ঠিক আছে, 1 এর পরে আবার 0 যদি আসে তখন আমি বিতে চলে গেলাম। এটা হচ্ছে তোমার কি বলে এটারে, মিলের মেশিন। তোমার প্রত্যেকটা স্টেটের সাথে প্রত্যেকটা স্টেটের সাথে ইনপুট গুলোও কাউন্ট করা হচ্ছে, আবার আউটপুটটাও বলে দেওয়া হচ্ছে। এখানে দেখো আরেকটা এক্সাম্পল আছে, এই এক্সাম্পলটাও তাহলে দেখাই, এটা দেখো তো বোঝো কিনা। এখানে বলছে যে একটা স্ট্রিং এখানে আছে যে এ আর বি, দ্য স্ট্রিং শুড এন্ড উইথ এ এ অথবা বি বি, মানে আমার স্ট্রিং এর মধ্যে সামনে যাই থাকুক না কেন এ এ এ এ এ এ লাস্টের দুইটা আমার এ এ হতে হবে, অথবা বি 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 এরকম আছে, লাস্টের দুইটাকে আমার বি হতে হবে। ঠিক আছে, মনে করে আরো অন্যরকম থাকতে পারে এ এ বি বি আবার এ, তাহলে কিন্তু হবে না, কিন্তু যদি এ এ হয় তাহলে এটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে আমাদের কন্ডিশনটা কি কি, আমার কন্ডিশন হচ্ছে সামনে যতগুলাই এ থাকুক না কেন লাস্টের দুটো যদি এ হয় তাহলে আমি অ্যাকসেপ্ট করব,
আবার সামনে যতগুলো বি থাকুক না কেন লাস্টের দুটো যদি বি হয় তাহলে অ্যাকসেপ্ট করব। সামনে যতগুলো এ বি থাকুক না কেন মানে এ যতগুলোই থাকুক না কেন বি যতগুলো থাকুক না কেন আমার লাস্টের দুটো এ এ হতে হবে। আবার সামনে যাই কিছু থাকুক না কেন আমার লাস্টের দুটো বি বি হতে হবে। মানে আমার সামনে যাই থাকুক আমার লাস্টে ডাবল এ অথবা ডাবল বি হতে হবে। তাহলেই আমি এটাকে আমরা বলবো কি আউটপুটে 1 প্রিন্ট করব, না হলে আমরা আউটপুটে 0 প্রিন্ট করতে থাকবো। এটা হচ্ছে এটার জন্য কন্ডিশন যে আমার সামনে যাই কিছু থাকুক আমার লাস্টের দুটো এলিমেন্ট যদি এ এর জোড়া হয় অথবা বি এর জোড়া হয় তাহলে আমরা ওখানেতে 1 প্রিন্ট করবো, আর না হলে আমরা 0 প্রিন্ট করতে থাকবো। তাহলে দেখো তাহলে আমার স্ট্রিং এ আইদার ডাবল এ হতে হবে অথবা ডাবল বি হতে হবে। আমরা ধরে নিলাম যে যদি আমাদের স্ট্রিং এ ডাবল এ জেনারেট হয় অথবা ডাবল বি জেনারেট হয় আমরা থাকি তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে 1, আর যদি না হয় তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে 0। ঠিক আছে, তাহলে দেখো আমার সামনে আমি একটা এক্সাম্পল দিয়ে ধরে নিয়ে করি। হ্যাঁ, সামনে আমার একটা বি আছে, তাহলে সমস্যা নাই, সামনে একটা বি আছে আমার আউটপুটে তাহলে 0 দিলাম, কারণ কি আমার তো একটা বি আছে। এরপর যদি আমি এ পাই একটা, দেখো যদি এ পাই এ পেয়ে আমরা এখানে চলে গেলাম। আবার যদি এ পাই দেখো এতে এর পরে একটা এ, তারপরে যদি বি পাই বি এর পরে একটা বি, যদি বি এর পরে বি পাই দেখো বি এর পরে বি পাই তাহলে আমরা 1 প্রিন্ট করছি, তাই না? আবার যদি এখানেতে কি আছে এখানে এ পাওয়ার পরে যে এ পাওয়ার পরে যদি এ পাই তাহলে আমরা 1 প্রিন্ট করব। আবার দেখো কিউ নট থেকে যদি এ পাই শুধু একটা এ পাই, শুধু একটা এ পেলে কি হবে? হবে না। কিউ নট থেকে তাহলে একটা এ পেলে আমরা কিউ ওয়ানে গেলাম। এখন যদি ওই এর পরে আবার একটা এ পাই তাহলে আমরা 1 প্রিন্ট করব। আবার কিন্তু যদি এর পরে যদি বি পাই তাহলে কি হবে? এরপরে যদি বি পাই তাহলে কোথাও যাবে? তাহলে এরপরে যদি বি পাই তাহলে এখানে চলে যাবে, Q2 তে চলে যাবে। কারণ কি এরপরে বি পেলে আমরা আবার চান্স থাকবো যদি বি পাই আবার আরেকটা, ঠিক আছে? এই কারণে আমরা এখানে চলে গেলাম। তার মানে হলো আমার এই যে Q2 আর Q1 যেটা এই দুটো হচ্ছে একটা হচ্ছে এর জন্য আমরা ধরছি আর একটা হচ্ছে বি এর জন্য ধরছি। দেখো এই Q1 যেটা এটা আমরা ধরছি এর জন্য আর Q2 টা ধরছি আমরা বি এর জন্য। ফার্স্টে আমি যাই এ পাই না কেন যতগুলো সমস্যা নাই, আমি যে এ সরি কি বলছি, ফার্স্টে আমি এ পেলাম, এরপরে যদি বি পাই তাহলে আমরা আবার টার্গেটে থাকবো, যদি বি পাই সেটা টার্গেটে থাকবো। যদি আমি এর পরে বি পাই তাহলে আমি আবার যদি বি পাই সেটা টার্গেটে থাকবো, যদি বি পেয়ে যাই তাহলে আমি 1 প্রিন্ট করব। আবার যদি ফার্স্টে বি পাই বি এর পরে যদি বি পাই তাহলে তো হয়ে গেল, যদি বি এর পরে এ পাই তাহলে আমরা এখানে চলে যাব, তাহলে আমরা টার্গেটে থাকবো কি তারপরে এ যদি পাওয়া সেটা যদি পাই এ যদি পাই তাহলে আমি 1 প্রিন্ট করব। যেমন এখানে দেখো একটা এক্সাম্পল বি এ এ, তার মানে ফার্স্টে আমি প্রথমে কি পেয়েছি? বি পেয়েছি। ফার্স্টে আমি বি পেলে আমি কোথায় যাব? ফার্স্টে বি পেলে এখানে গেলাম, এরপর হলো Q2 তে গেলাম আর কি, বি পাওয়াতে কিউ নট থেকে বি পাওয়াতে আমি Q2 তে গেলাম। এরপরে এরপরে কি পাবো? এ পাবো। তাহলে এ পেলে বি Q2 থেকে এ পেলে আমি কই চলে গেলাম? Q1 এ চলে গেলাম। এই যে Q1 এ চলে গেলাম, আমার আউটপুটও 0। এরপর দেখো আমার আবার এ পেয়েছি, তাহলে কি এখন ডাবল এ পেয়ে গেলাম না? এইখানে এ পাওয়ার পরে আবার এ